হ্যাঁ তাহলে ফাইলগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু জিনিস তুলে ধরেছি, সেটা হচ্ছে রক্তের সম্পর্ক চেয়েও কিন্তু বড় সম্পর্ক আছে এই পৃথিবীতে। আজও এই পৃথিবীতে আছে বিধায় ক্লায়েন্ট বসে আছে, আমরা কাজটা শেষ করে অনেক নিই, ভালো তারপর আছি। খেয়ে নেবো। তাছাড়া হয়তো বা কবে দেশটা ধ্বংস হয়ে যেত। আপনারা এই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। খাচ্ছে। হ্যাঁ রাখছি। এই, কার ফোন ছিল? কেটে দিলি? কার ফোন ছিল? আরে জিজ্ঞাসা করবি তো কে ছিল, কোনো জরুরি দরকার হলে ফোনটাও কেটে দিলি। আর তুমি বেশি কথা বলো না, তুমি খেয়ে নাও। আর আপনারা খেয়ে নিন। আমার কথাটা শোন, ওনারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আমার ডিলটা ফাইনাল করতে হবে। তুই একটা কাজ কর, তুই এটা রেখে যা, আমি খেয়ে নেবো, ঠিক আছে? আর শোনো, আমি কিছু জিজ্ঞাসা করতে আসিনি, আমি খাবার নিয়েছি, তুমি খেয়ে নাও। আর মানুষ খাওয়ার জন্য এত পরিশ্রম করে, আর সেই খাবার তুমি খাবে না ঠিক মতন। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, নাও। এক্সকিউজ মি স্যার, এই 2 পয়সার ভিখারি এই কেবিনের ভিতরে কি করে ঢুকলো? এখানে তো কোটি টাকার মিটিং চলছে, যে সে এসে কেবিনের ভিতরে ঢুকে যাবে? এইভাবে ফোন টোন কেটে দিচ্ছে। যদি কোনো ক্লায়েন্ট বিদেশ থেকে ফোন করে তাহলে তো কোটি টাকার ডিলটা নষ্ট হয়ে যাবে। একটা চড় মারবো জানিস, সব দাদাগিরি বার হয়ে যাবে। তোকে এইসব খাবার নিয়ে এখানে ঢোকার অনুমতি কে দিল? হ্যাঁ, বেরিয়ে যায় এসব খাবার নিয়ে এখান থেকে। স্যার এই গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে, কোটি কোটি টাকার মিটিং ছেড়ে তোর এই খাবার খাবে স্যার এখন? ঠিক বলেছেন আপনি। আর স্যার এমনি 2 টাকার মানুষরা যদি এসে এমনি করে, আপনার রেপুটেশন কোথায় যাবেন স্যার? ও প্লিজ কাম অন স্যার, বার করুন নাকি এখান থেকে। আসলে কি বলুন তো ম্যাডাম, উনি সকালবেলা বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছে, উনি কিছু খেয়ে আসেনি। আর আপনাদের সাথে মিটিং ছিল তো, তাড়াহুড়ো করে বেরিয়েছে। আর ওনার ব্লাড প্রেশারের সমস্যা আছে, আর ওষুধ না খেলে খুব কষ্ট হয় ওনার। আর কাজটা সবসময় চলতেই থাকবে, তাই ভাবলাম আমি ঘর থেকে ওনাকে হাতে তৈরি করে ওই কচুটা একটা আলুর দম নিয়ে যাই, আর উনি খেতে খুব ভালোবাসে। এই শোন, তোর আর নাটক করার এখানে দরকার নেই। তোদেরকে না ভালোভাবে চিনি আমরা, যা এখান থেকে। তোরা বড় লোকদের পিছনে এজন্যই ঘুরিস যাতে মাথায় হাত বুলিয়ে টাকা পয়সা নেওয়া যায়, তাই তো? আর স্যার আমি জানি আপনি খুব ভালো মানুষ, সবার সাথে ভালোই ব্যবহার করেন আপনি। যদি স্যার আপনি এরকম মানুষদের কেবিনে ঢুকাবেন তাহলে আপনার তো কিছুই থাকবে না, রেপুটেশন মান সম্মান বলে কিছুই থাকবে না স্যার। আপনার এত বড় একটা কোম্পানি, বাইরে থেকে বিদেশ থেকে কত বড় বড় ক্লায়েন্টরা এখানে এসে কাজ করে যায়, আর আপনি এসব মানুষদের কেবিনে ঢুকাচ্ছেন? হ্যাঁ স্যার, আপনার এত বড় কোম্পানি, সব ইন্টারন্যাশনাল কাজ, কত বিদেশ থেকে আপনার কোম্পানিতে কাজ আসে। তাদের সামনে যদি এরকম 2 টাকার চাকর চলে আসে, তাহলে আপনার কোটি টাকার ডিল এগ্রিমেন্ট হবে? আর তুই তুই তখন থেকে দাঁড়িয়ে হা করে কি দেখছিস? তোর এইসব আবর্জনা এখান থেকে নিয়ে পরিষ্কার কর, যা। কি ভাবলি স্যার তো এই সমস্ত বাসি খাবার খাবে? স্যার 5 স্টার হোটেলের খায়, এই সমস্ত বাসি খাবার স্যার ছুঁয়েও দেখবে না। যা, এই সমস্ত আবর্জনা ডাস্টবিনেই ফেলে দে, এখান থেকে পরিষ্কার কর। না না, আপনারা দয়া করে ডাস্টবিনে ফেলবেন না স্যার। আপনারা মিটিং করুন, আমি খাবারগুলো তুলে নিয়ে যাচ্ছি স্যার। দাঁড়াও 1 মিনিট। এতক্ষণ ধরে আপনারা দুজন অনেক কিছুই বলছেন, আপনারা ওর সম্পর্কে কি জানেন? স্যার এটা আবার কিরকম প্রশ্ন? এই 2 টাকার চাকরের সম্পর্কে জানার আবার কি আছে? ছেঁড়া গেঞ্জি আর কাঁধে গামছা, সেটা দেখেই বুঝতে পারছি। এই তুই কিরকম জামা পরে কেবিনে আসছিস? তোর কাছে একটা ভালো জামা নেই? একটা ভালো জামার কেনার অকাত নেই? এই জামা পরে কেবিনে ঢুকে পড়েছিস? ঠিকই তো স্যার, এই চাকরের ব্যাপারে আবার জানার কি আছে? না আছে টাকা, না আছে একটা জামা কেনার মুরদ। এদের মতন এই 2 টাকার লোককে দেখলে না আমরা 10 হাত দূর থেকে যাই। আবার এর ব্যাপারে কি জানবো? আপনাকে একটা ভালো যুক্তি দিই, আপনি যদি ভালো চান আপনার, তাহলে এই 2 টাকার লোকের কাছ থেকে দূরে থাকুন। এইসব ভিখারি কিন্তু সুযোগ খোঁজে, যেদিন সুযোগ পাবে সেই দিনই কিন্তু ছুরি মেরে দেবে। কারণ এখনকার তোর মুখে লেখা থাকে না কে সৎ আর অসৎ। কি রে, তুই এখনো হা করে কি দেখছিস মুখের দিকে? চল এখান থেকে বার হ। ইনাফ ইজ ইনাফ, অনেক হয়েছে। তোমরা কি জানো ওর সম্পর্কে? ও আমার ছোট ভাই, বুঝলে? কি বলছেন স্যার? এই চাকর আপনার ভাই? মজা করছেন আপনি। দেখুন, আপনারা জানেন না, ওটা হচ্ছে আমার পাতানো ভাই।
আমরা ছোটোবেলা থেকেই একসাথে আছি। ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্টে আমার পরিবার, আমার ফ্যামিলি সব চলে যায়। তখন থেকেই ও আমাকে মানুষ করেছে। জানেন ও কত ভালো স্টুডেন্ট ছিল? হ্যাঁ, ওর রেজাল্ট জানেন? ওর মাধ্যমিক রেজাল্ট দেখলে না আপনাদের মতন লোকরা হাত পাকিয়ে যাবেন, বুঝেছেন? কিন্তু তারপরেও সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে। সমস্ত কিছু ত্যাগ করে ও শুধু আমার জন্য এইসব কাজ করে আমাকে আজকে এত বড় করেছে। এত বড় কোম্পানি যে আজকে আমি বসে আছি না এখানে, এত বড় পরিবারের ডিল করছি, সম্পূর্ণ কিন্তু ওর জন্য। ও যদি না থাকতো আমি জীবনে আজকে কোনো ফুটপাতে বসে ভিক্ষা করতাম, বুঝেছেন? আর হ্যাঁ, কি বলছিলেন? ও চাকরি নিয়ে বলছিলেন? ও একটা বিদেশি কোম্পানিতে চাকরি পেয়েছিল, বিরাট বড় কোম্পানিতে, কিন্তু ও তাও যায়নি। হ্যাঁ, মাধ্যমিক পাস করে ও চাকরি পেয়েছিল, তার মানে ভাবুন ও কেমন ইন্টেলিজেন্ট বয়। তারপরেও যায়নি, কেন জানেন? কারণ এই ছোট ভাইটার জন্য। হয়তো আমাদের রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু তারপরেও ও আমার কোনোদিনও বুঝতে দেয়নি যে ও আমাদের রক্তের সম্পর্ক না বা কিছু। হ্যাঁ, যদি আমার নিজের ভাই থাকতো, নিজের দাদা থাকতো, নিজের এমনকি নিজের বাবা মা থাকতো, তাও কোনোদিন আমার জন্য এতটা করতো না। ও আমার জন্য যা করেছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুই আমার জন্য যা করেছিস সেটা শুধু আমিই জানি, এরা কখনোই বুঝবে না। এদের মতো মানুষ একটুকুনি 2 টাকা কামিয়ে ভাবে বিরাট কিছু নিজেদেরকে। মানুষকে মানুষ মনে করে না, এরা মানুষকে মনে করে চাকর, ছ্যাচর, পশু মনে করে, পশু। শুনে রাখুন, শুধু রক্তের সম্পর্ক থাকলেই না মানুষ হওয়া যায় না বা আপন হওয়া যায় না। ও আমার থেকে রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি, বুঝেছেন? ও সরি স্যার, আমরা জানতাম না ওটা আপনার পাঠানোর ভাই। এই সরি। হ্যাঁ, কিন্তু স্যার সত্যিটা তো কখনো লুকানো যাবে না। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও একটা চাকর। ম্যাডাম, আপনাদের কিন্তু আমি অনেকক্ষণ ধরে বলছি ওকে চাকর বলা বন্ধ করুন। ও আমার ভাই, ও আমার দাদা, সব কিছু আমার। সরি টু সে স্যার, দেখতে তো চাকরের মতনই লাগছে, তাই চাকরই বললাম। ওসব ছাড়ুন স্যার, আপনার ভাই আপনি বুঝুন। এসবের জন্য কিন্তু আমাদের আবার ডিলটা নষ্ট করবেন না। ম্যাডাম, আপনাদের কি মনে হয় এখানে যা কিছু হলো, এত কিছুর পরেও আপনাদের সঙ্গে আমি ডিল করব? আপনারা মানুষকে মানুষ বলে মনে করেন না। আপনারা চুপচাপ এখান থেকে চলে যান। আপনাদের সাথে আমি কোনো রকম ডিল করব না। স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? আমার ভাষার জন্য আমি দুঃখিত, কিন্তু চাকর তো চাকরই থাকবে। আর আপনি একটা সামান্য চাকরের জন্য আপনি ডিলটা ক্যান্সেল করে দিচ্ছেন। কিন্তু স্যার, আপনি এত টাকার ডিলটা যদি ক্যান্সেল করেন তাহলে কিন্তু আমাদেরও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে। আপনার ইচ্ছা আপনি যাকে তাকে ভাই বানান, কিন্তু আমাদের ডিলটা তো করে নিন। দেখুন, আমার কোটি টাকা লস হবে কি না হবে সেটা আমি বুঝে নেব, কিন্তু আমার আপনাদের সাথে ডিল করার কোনো ইচ্ছা নেই। আর হ্যাঁ, দ্বিতীয়বার কোনোদিন আর আমার কোম্পানিতে আসবে না বা আমার সাথে আপনাদের কোনো ডিল হবে না কোনোদিন, ঠিক আছে? মাথায় রাখবেন এটা। চলুন এখান থেকে পার হন। স্যার ডিলটা ক্যান্সেল করবেন না। বেরোতে বললাম তো। স্যার শুনুন, স্যার শুনুন। এখান থেকে আপনারা চুপচাপ বার হবেন। গেট আউট। আপনি যাবেন না, হাত করছে, আপনার যাবেন না। স্যার তুমি কি করলে? 20 টাকা ডিল ক্যান্সেল করে দিলে। তুই কি বলছিস ভাই? তুই জানিস এইসব কোটি টাকা না আমার কাছে কিচ্ছু না। তোর জন্য আমার সব সম্পত্তি যা সব দিয়ে দিতে পারি। আজকে তোর জন্য আমি এই জায়গাটায় বসে আছি, তোর জন্য আমি এত ভালো ভালো লোকেদের সাথে ওঠা বসা করতে পারছি। আর তোকে কেউ অপমান করবে সেটা আমি কখনোই মেনে নেবো না, বুঝলি? তুমি না সত্যি সেই বাচ্চা রয়ে গেলে। তুমি খাও, আমি তোমাকে নিজে খাইয়ে দিচ্ছি, নাহলে আমি খেয়ে যাবো কিনা। ধর।